ডিজিটাল লার্নিং ক্লাবের এসইও সিরিজের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি ওয়েবসাইটের হেড সেকশনের মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড, রোবোটিক্স সবগুলো আপনারা অ্যাড করবেন। এতে আপনাদের প্রয়োজন পড়বে না কোনো ধরনের কি কোডিং করার, কোনো ধরনের কোনো কিছু চেঞ্জ করার। সহজেই আজকে আমরা এটা একটা টুলের সাহায্যে আমরা এখন করব। আমি চলে আসলাম esiooptimizer.com ওয়েবসাইটে। এখানে আপনারা মেটা ট্যাগ জেনারেটর, টেক্সট জেনারেটর, robot.txt জেনারেটর, XML সাইটম্যাপ জেনারেটর, কিওয়ার্ড জেনারেটর টুলগুলো একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে মেটা ট্যাগ জেনারেটর। রিসেন্টলি আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ পেয়েছি, যেখানে ওনার মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ডগুলো চেঞ্জ করে দিতে হবে। এর জন্য আমি, যেহেতু ওয়েবসাইটটা হচ্ছে আপনার জার্মানি ল্যাঙ্গুয়েজের, আমি ওনার থেকেই মেটা টাইটেলগুলো সবগুলো নিয়ে রেখেছি। তো এখন আমরা এগুলো ওনার ওয়েবসাইটে অ্যাড করে দিব। প্রথমে আছে এখানে টাইটেলটা আমরা এখান থেকে কপি করব। দেন এখানে আমরা টাইটেলের জায়গায় দিয়ে দিব। এরপর আমাদের দিতে হবে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন আমি যেটা নিয়েছি সেটাই এখানে দিব। এরপর হচ্ছে মেটা কিওয়ার্ড। এখানে কি কিওয়ার্ড আপনি ইউজ করবেন, এই কিওয়ার্ডগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড সব দিয়ে দিলাম। এখন আপনার আছে অলো রোবট টু ইন্ডেক্স ইউর ওয়েবসাইট। গুগল রোবট কি আপনার ওয়েবসাইটটি ইন্ডেক্স করবে? হ্যাঁ, আমার ওয়েবসাইটটি অবশ্যই ইন্ডেক্স করবে। এর জন্য আমি ইয়েস দিয়ে দিলাম। এরপর হচ্ছে অলো রোবট টু ফলো অল লিঙ্কস। গুগল বট কি আপনার সকল লিঙ্ক ফলো করবে? আমি হ্যাঁ, অবশ্যই ফলো করবে, জন্য আমি ইয়েস দিয়ে দিলাম। হচ্ছে আপনার ডিসপ্লে কি টাইপের হবে? E2F8 রাখবেন। তো আপনার সাইটের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ কি? আমার সাইটের ল্যাঙ্গুয়েজ হচ্ছে জার্মান। তো এখানে যেহেতু জার্মান নাই, আমি এখানে নো ল্যাঙ্গুয়েজ ট্যাগ দিয়ে দিব। এখানে আছে সার্চ ইঞ্জিন শুড রিভিজিট দিস পেজ আফটার। আপনার পেজে সার্চ ইঞ্জিন কতদিন পর ভিজিট করবে? তো আমি যেটা এখানে দিচ্ছি, আপনি 7 ডেজ, 2 ডেজ, 3 ডেজ, আমি এখানে জাস্ট 15 ডেজ দিব। এরপর এখানে আপনি অথর দিতে চাইলে অথর দিতে পারবেন, তবে আমি দিব না। আমি জাস্ট এখানে জেনারেট মেটা ট্যাগসে ক্লিক করব। দেখতে পারতেছেন আমাদের কন্টেন্টের উপর ভিত্তি করে এখানে যারা একটি কোডিং মেথড ট্যাগ আমাদেরকে জেনারেট করে দিয়েছে। আমরা সিম্পল এখান থেকে এটা কপিটি ক্লিপবোর্ড করে ফেলবো। দেন এই কোডটা আমাদের কাছে কপি হয়ে গেছে। এখন আমরা ওনার ওয়েবসাইটে যাব। আপনারা প্রতিটা টিমের হেড সেকশনে গেলে এরকম একটি অপশন পাবেন, যেখান থেকে কোড দেওয়ার হেডারের কোড দেওয়ার একটি অপশন পাবেন, বিশেষ ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। তো আপনারা এই কোড দেওয়ার অপশনটি খুঁজে নেবেন। তো আমার এটা এবারে এই টিমের ক্ষেত্রে কোড দেওয়ার অপশনটা সবার শেষে আছে। তো এখান থেকে আমি আমার কোডগুলো এখানে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোডিং ফিল্ড। এটা হচ্ছে একদম হেডের মধ্যে কোডগুলো থাকবে। তো আমি সিম্পলি এখানে কোডগুলো পেস্ট করে দেব। এখানে পেস্ট করা কমপ্লিট। এরপর এখানে আমি সিম্পলি এটা শেপ করে দিব। এটা আমাদের শেপ হয়ে গেলে কিন্তু আমাদের মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ডগুলো আমাদের এই ওয়েবসাইটের সাথে সংযুক্ত হয়ে যাবে। এটা আমি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে দেখলাম। যদি আপনার অন্য কোনো ওয়েবসাইট হয়, ব্লগার বা স্কোয়ার স্পেস উইক্স, আপনি সিম্পলি এখানে হেড অপশনে গিয়ে কোডগুলো বসায় দিবেন। এখন আমরা দেখব আমরা যে টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ডগুলো যুক্ত হয়েছিলাম, এগুলো আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে সম্পূর্ণভাবে যুক্ত হয়েছে কিনা এটা আমরা দেখব। তো আমি সিম্পলি এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক এখানে চলে যাবো। এখানে ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর ওর ডাটাগুলো আমরা চেক করব। সিম্পলি আমি ওয়েবসাইটটি চার্জ করে দিলাম। এটা একটু সম্পূর্ণ লোডিং হওয়া পর্যন্ত আমাদের মাঝে অপেক্ষা করতে হবে। এটা যেহেতু জার্মানের ওয়েবসাইট, আপনার লোডিং নিতে একটু সময় নেই আমাদের সার্ভারে, বাংলা সার্ভারের সাথে। দেন এখানে আমার যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার চলে এসেছে।
আমার সম্পূর্ণ লোডিং হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এরপর আপনারা লোডিং হয়ে গেলে যেটা করবেন, সিম্পলি আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে যে স্কোয়ারস্পেসের প্লাগইন আছে, এই প্লাগইনটি আপনারা ইনস্টল করে নেবেন। দেখেন সম্পূর্ণ আপনাদের ওয়েবসাইটের যে নরমাল ডাটাগুলো আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা সিম্পলি যেটা করবেন, এখানে যে উপরে দেখতে পারবেন পেজ ইনপুর পাশে একটা অপশন আছে ডায়াগনোসিস, এই ডায়াগনোসিসে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যে একটা ওয়েবসাইটের সম্পূর্ণ ডাটাগুলো আমাদের মাঝে চলে আসবে, একটু অপেক্ষা করতে হবে। তো এখানে ইরর শো করতেছে, আমরা আবার চার্জ করব। বিকজ আপনাদের ওয়েবসাইটটা যদি সম্পূর্ণভাবে লোড নিতে না পারে, তারা ডাটাগুলো শো করাতে পারে না, এজন্য প্রবলেম করে। তো আমরা আরেকবার ট্রাই করে দেখি। দেখতে পাচ্ছেন আমাদের মাঝে ডাটাগুলো চলে এসেছে। ফার্স্ট অফ অল ইউআরএল, আমাদের ওয়েবসাইটের ইউআরএল দেখাচ্ছে। এরপর এখানে টাইটেলে দেখেন, টাইটেলের মধ্যে কিন্তু আমরা যে টাইটেলটি দিয়েছিলাম ওইটাই কিন্তু এখানে যুক্ত হয়ে আছে। এরপর আমরা এখানে যে মেটা ডেসক্রিপশন দেখছিলাম ওইটা এখানে যুক্ত হয়ে গেছে, মেটা কিওয়ার্ডগুলো এখানে যুক্ত হয়ে গেছে। এবার আপনারা সিম্পলি যেটা দিবেন ওইটা এখানে সহজে যুক্ত হয়ে যাবে। আপনারা যদি দেওয়ার সাথে সাথে যুক্ত না হয়, আপনারা সিম্পলি 1 থেকে 2 ঘন্টা পর চেক করবেন, তাহলে দেখবেন একদম সম্পূর্ণভাবে যুক্ত হয়ে গেছে। তো আমি এটা একটা ওয়ার্ডপ্রেস সাইটে করে দেখালাম। আপনারা সিম্পলি এটা আপনাদের ওয়েবসাইটটা যদি অন্য সিএমএস হয়, যেমন ব্লগার, শপিফাই, উইক্স এরকম ওয়েবসাইট হয়, সিম্পলি এখান থেকে আপনারা হেড সেকশনটা খুঁজে নেবেন। ওই আমার হেড সেকশনে যে কিওয়ার্ডটা, যে ট্যাগগুলো এখান থেকে আপনারা জেনারেট করবেন, সিম্পলি ওইখানেই বসিয়ে দিবেন। এরপর আপনারা হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।